কিছু অহংকারে পরিপূর্ণ মানুষের আচরণ দেখে আজকাল নিজের মনেই হাসি। একটা কাজও তারা জীবনে সঠিকভাবে করতে পেরেছে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে, শুধু গুছিয়ে মিথ্যে বলা ছাড়া। না, ব্যর্থতা অন্যায় নয়, কিন্তু ব্যর্থ হবার পরেও সেটা নিয়ে জোর গলায় কথা বলাটা বড়ই শ্রুতিকটু। তবুও তাদের মাথা পর্যন্ত অহেতুক অহংকার আর গুণী জ্ঞানী মানুষদেরকে নোংরা আক্রমণের বহর দেখে একটাই কথা মনে হয়, অশিক্ষা আর অর্থ দুটোই দিয়ে শুরু হলেও এদের সহাবস্থান বড়ই ভয়ঙ্কর। সত্যিই বড় ডেডলি কম্বিনেশন। আসল শিক্ষা মানুষকে নম্র ভদ্র হতে শেখায়। পরিশ্রম করে রোজগার করা অর্থ মানুষকে মূল্যবোধ শেখায়, কিন্তু মানুষকে মিথ্যে বলে ঠকিয়ে রোজগার করার অর্থ আর সেই অর্থের বিনিময়ে কেনা ডিগ্রি মানুষকে মান আর হুঁশ দুটোই খুইয়ে ফেলতে সাহায্য করে। এই যেমন কালকে আমার এক দাদাভাইকে এক অশিক্ষিত গোয়ার লোক দেখলাম অকারণে কত উল্টো পাল্টা বলে অপমান করলো। দাদাভাই হেসে বলল, অপমানটা যদি আমি গ্রহণ না করি তাহলে কি হবে? ওকে ফেরত নিয়ে নিতে হবে তো। আমিও দেখলাম প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে। বাংলার কিছু প্রবাদ ভীষণ রকমের সত্যি, যেমন ফাঁকা কলসির আওয়াজ বেশি। তাই কিছু অযোগ্য মানুষ আজীবন অহংকার করেই যাবে। নিজেদের আয়নার সামনে দাঁড় করানোর চেষ্টা না করে অন্যের হাসির খোরাক হয়েই যাবে। এদের স্বভাব কিন্তু অপরিবর্তনশীল, তাই আপনার স্বভাব বদলে নিন। এদের জাস্ট ইগনোর করুন, দেখবেন দিনের শেষে আপনিই শান্তিতে আছেন।